পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় শহীদ সেনা দিবস ঘোষণার দাবি পূরণ হয়েছে। বিচারের দাবিও শিগগির পূরণ হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, শহীদ পরিবারের বিচারের দাবি পূরণে কমিশন গঠন করা হয়েছে। ৩ মাসের মধ্যে কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে এ দাবি পূরণ করা হবে। সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ বা বিজেপির কেউ আইন প্রয়োগে গাফিলতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 2009 সালের এই দিনে পিলখানায় বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়। 25 ও 26 ফেব্রুয়ারি সেখানে আটকা পড়া 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে নির্মমভাবে হত্যা করা হয়। শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থান পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, এই মুহূর্তে সেখানে কি আনুষ্ঠানিকতা চলছে? সর্বশেষ এখানে 10টা 40 পরে এখানে এসেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি এসে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন, ফুল দিয়েছেন এবং সাংবাদিকদের সাথে কথা বলেছেন। উনি এখানে ফুল দেওয়ার পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় উনি স্পেসিফিক দুটি বিষয়ে কথা বলেছেন। একটি বিষয় উনি বলেছেন যে এখানে শেখ হাসিনার নেতৃত্বে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভাষায় যেটি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের যোগসাজশে এই হত্যাকাণ্ড হয়েছে এবং এই হত্যাকাণ্ডে তারা এটি বিচারের করেনি এবং বিচারের নামে প্রহসন করেছেন। এবং উনি বলতে চেয়েছেন যে এই বিচারকে প্রলঙ্গিন বা দীর্ঘায়িত করা হয়েছে, এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষায় উনি বলতে চেয়েছেন। এবং এই বিষয়ে ওনার স্পেসিফিক বলতে ছিল যে 2 দিন ধরে পিলখানায় একটি নারকীয় হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এছাড়া এইখানে এর পরবর্তী সময় যে সামরিক কর্মকর্তারা রয়েছেন, বিভিন্ন পর্যায়ে সামরিক কর্মকর্তারা এবং তাদের যেই স্বজনরা রয়েছেন, এই স্বজনরা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন এবং ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন। আর এর আগে ঠিক 9টার সময় 3 বাহিনীর প্রধান, সামরিক কর্মকর্তারা এবং প্রধান উপদেষ্টার যে সামরিক সচিব, ওনারা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এই শ্রদ্ধা নিবেদনের পরে যে স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। উনি বলেছেন শহীদ পরিবারদের 2টি দাবি ছিল মূলত। একটি হচ্ছে এই দিনটিকে, অর্থাৎ 25 ফেব্রুয়ারি দিনটিকে একটি শহীদ দিবস, শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করার একটি দাবি ছিল। ওনারা এই দাবিটি পূরণ করতে পেরেছেন। এবং দ্বিতীয় দাবিটি ছিল হচ্ছে যে এই দিনটিকে, এই যে বিচার, সেই বিচারটিকে করা। তো উনি বলেছেন যে এই দিনটির যে বিচারের বিষয়টি, সেই বিচারের বিষয়টি তারা একটি কমিশন করে দিয়েছেন। সেই কমিশনকে 3 মাসের মধ্যে এই তদন্ত করার, তদন্ত রিপোর্ট দেওয়ার, কমিশন রিপোর্টের উপর ভিত্তি করে, সেই রিপোর্টের উপর ভিত্তি করে এই বিচার হবে। তবে এই যে পরিবার, এই পরিবারের 3 জন সদস্যের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। ওনারা সবাই বলছেন যে এইখানে যে যারা অভিযুক্ত, তাই অভিযুক্তদের মধ্যে যারাই অভিযুক্ত আছেন বা যারাই আছেন, সেইখানে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে এবং এই তদন্ত প্রতিবেদনের মধ্যে যারা থাকবে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এছাড়া এখানে অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরাও এখানে এসছেন। তাদের একটাই দাবি যে বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য একটি দল বা কোনো একটি গোষ্ঠী এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং 57 জন অফিসারকে হত্যা করেছেন। বনানী সামরিক কবরস্থান থেকে শহীদ সেনা দিবস উপলক্ষে কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।